আজকে আমার লাইফে সবথেকে পছন্দ এবং ভালোবাসার মানুষটার জন্মদিন। তো তার জন্মদিনে কি আয়োজন করেছিলাম তার ছোট্ট কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার একটি স্পেশাল ব্লগ। এই ব্লগটা আমার জন্য স্পেশাল, আপনাদের কাছে জানি না কেমন লাগবে। যাই হোক, সবকিছু কেটে সবকিছু রেডি করে নিয়েছি। রান্না করাটা শুধু বাকি, দেখে বুঝতেই পারছেন চাইনিজ আইটেম রান্না করা হবে, যেহেতু আমার হাজবেন্ডের চাইনিজ আইটেম পছন্দ। তো তার পছন্দ অনুযায়ী তার জন্মদিনের সব ধরনের খাবারের মেনুটা করা হয়েছে। তো এখানে মোমো হবে এবং হচ্ছে ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, তারপর চিকেনের আরেকটা আইটেম ক্যাশনাট সালাদ আর কি। তো ক্যাশনাট সালাদটা বেশি পছন্দ করে, আর ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন দুইটাই পছন্দ করে, যদিও আমার পার্সোনালি ফ্রাইড চিকেন অত একটা পছন্দ না। যাই হোক, আমার পছন্দতে কি হবে তার পছন্দ অনুযায়ী সব রান্না বান্না করছি। এই যে দুপুরবেলা দেখতে পাচ্ছেন, দুপুরবেলাও তার পছন্দ অনুযায়ী রান্না করেছি। বেগুন ভর্তা ধনেপাতা দিয়ে, তারপরে হচ্ছে চিংড়ি মাছ ভর্তা, সেটাও ধনেপাতা দিয়েছি, কারণ আমার হাজবেন্ড ধনেপাতা খেতে খুবই পছন্দ করে। আর এটা হচ্ছে শুটকি ভর্তা, এটা হচ্ছে চাপা শুটকি ভর্তা ছিল। আর সেই সাথে ছোট মাছ ছিল, এগুলাকে টমেটো দিয়ে সিম্পল ভাবে রান্না করেছি। আর এটা হচ্ছে চিংড়ি মাছের ঘিলু, এটা আমার কিন্তু অনেক পছন্দ, আমার হাজবেন্ডও বেশ পছন্দ করে। অনেকেই হয়তো চিনবেন না, চিংড়ি মাছের ঘিলুটা আমরা এভাবে রান্না করে থাকি। এই যে দুপুরবেলা হচ্ছে তার পছন্দের খাবার, একদম বাঙালিদের মতো ভর্তা। যাই হোক, এখন খাওয়া দাওয়া করে তার জন্মদিনের কেকটা ডেকোরেশন করতে চলে আসলাম। কেকটা আগের দিন রাত্রে তৈরি করে রেখেছিলাম, শুধু ডেকোরেশনটা বাকি ছিল। তারপরে হচ্ছে নাম লেখাও বাকি ছিল। তো সেগুলো কমপ্লিট করে ফেলছি, যেহেতু পরে দেখা গেল কি মনে থাকবে না। আগে একবার এরকম হয়েছিল যে কেক টেক সবকিছু রেডি করা হয়েছিল, কিন্তু কোনো কিছু লিখতে মনে ছিল না। আর আমার কাছে কেক বানানোর সব থেকে কঠিন পার্ট লাগে হচ্ছে লেখালেখির কাজটা। দেখে বুঝতেই পারছেন যে লেখালেখিটা কিন্তু অত একটা ভালো হয়নি। যাই হোক, সবকিছু গোছগাছ করে নিয়ে এখন চলে এসেছি রান্না বান্নার কাজে। আমি কিন্তু রান্না করছি না, রান্নাটা করছে আমার হাজবেন্ডের একটা বোন। সেই বলেছে যে চাইনিজ আইটেম আমি রান্না করব ভাইয়ার জন্য। ও খুব ভালো চাইনিজ আইটেম রান্না করতে পারে, দেখে বুঝতেই পারছেন। আর এই যে কাটাকাটি যাই কিছু বলেন না কেন, সবকিছু কিন্তু সেই করেছে। আর সবকিছু আগের দিন থেকে মানে প্রায় 2 দিন পর্যন্ত লেগেছে, কারণ কাটাকাটি করতে ও যদিও অতটা মানে ঘরোয়াভাবে সবকিছু কাজকর্ম করতে এক্সপার্ট নয়, ওর একটু সময় লেগেছে। কারণ আমরা হলে হয়তো একদিনে করে ফেলতে পারতাম, ও যেহেতু স্টুডেন্ট মানুষ, ঘরের হচ্ছে কাজকর্ম ভাবে সে করতে পারে না, সে লেখাপড়ায় বেশি মনোযোগী। তারপরেও চাইনিজটা কিন্তু খুব সুন্দর করে বানাতে পারে, দেখে বুঝতেই পারছেন রান্নাটা কত সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে ফ্রাইড চিকেনের জন্য সবকিছু করা। আর এই যে আমার হাজবেন্ডের মোস্ট ফেভারিট খাবার হচ্ছে ক্যাশনাট সালাদ। আর এটা হচ্ছে চিকেনের আরেকটা আইটেম, এটা হচ্ছে একটু টক মিষ্টি ফ্লেভার, এটার নাম আমার ঠিক মনে আসছে না। যাই হোক, এটাতে ক্যাপসিকাম বেশি বেশি করে পেঁয়াজ দেওয়া, এটা কিন্তু খেতে অনেক মজা লাগে, এটা পার্সোনালি আমার খুব পছন্দ। আর এই তো, এই যে হচ্ছে আমার হাজবেন্ডের পছন্দের প্লাটার, যে নাকি অনেক বেশি পছন্দ করে। সে কিন্তু অনেক খুশি হয়েছিল তার জন্য এই আয়োজন দেখে। খাবারগুলা দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। তো আপনারা সবাই আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন যেন সে ভালো থাকে, সুস্থ থাকে। তো আপনারা কমেন্ট করেও জানাবেন প্লিজ আমার ভিডিওটা কেমন হলো। এখন হচ্ছে কেক কাটার পালা, আর কেক কাটার পরে খাওয়া দাওয়া হবে। হ্যাপি বার্থডে টু ইউ, Happy birthday to you. Happy birthday, dear Raselbai. Happy birthday to you. Thank you. আসি ভিডিওর মধ্যে ঠিক আছে না। Allah son. Agora dele. না বেশি খাও, তুমি তোমার মেয়েকে খাওয়াই দাও। সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।